যদি কোনো ব্যক্তি কাউকে কালো জাদু করে, বান মারে এবং নানানভাবে কষ্ট দেওয়ার জন্য তদবির করে অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে তাকে বান মারার জন্য, কালো জাদু করার জন্য, সেহের করার জন্য যদি কেউ তদবির করে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্পূর্ণ কোরআন দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে চিকিৎসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কিছু কথা বলে নেই। সেটি হলো, এখন বর্তমান যুগে কেহ কাউকে ভালো চায় না। মানুষ চায় একজন আরেকজনের ক্ষতি করার জন্য। এই জন্য দেখা যায় আপনি ভালো চলতেছেন সমাজের ভিতরে, আপনি ভালোভাবে ইনকাম করতে পারতেছেন, মানুষ আপনার বিরোধী করবে। তখন মানুষ আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। এমনকি আপনার আশেপাশের লোক, আপনার নিজের লোকই আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে। বিশেষ করে সাধারণত এখন মানুষকে বান মারা এবং কালো জাদু করা, এমনভাবে জাদু করে যে মানুষ ধীরে 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 নিস্তেজ হয়ে যায়, খাবার খেতে পারে না। এক পর্যায়ে সে একসময় সুখে রোগাক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করুন, আমিন। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, অনেকে অনেক সমস্যা নিয়ে ভুগতেছেন। হয়তো কেউ কালো জাদুতে পড়ে আছেন, কেহ বানগ্রস্ত রোগী হয়ে আছেন, অথবা কেহ উপরান্ত কোনো ভাব রয়েছে, অথবা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার আত্মীয়স্বজন, চোখের নাগালে যারা আছে তাদেরকে জিনে আক্রমণ করেছে, ভূত পেতনি এবং খারাপ আত্মাগুলো আক্রমণ করেছে। এই সমস্ত জিনে আক্রান্ত রোগী যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শুধু কথায় নয়, ইনশাআল্লাহ কাজে প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। হয়তো আপনারা অনেক জায়গায় অনেকজনের কাছে গিয়েছেন ট্রিটমেন্টের জন্য, তদবিরের জন্য গিয়েছেন, কিন্তু সঠিকভাবে আপনারা তদবিরটি পাননি, শুধু টাকাই খরচ করেছেন, প্রচুর টাকা খরচ করেছেন, কিন্তু আপনাদের কাজ হয়নি। অনেকে আমাকে বলেছে, হুজুর আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক টাকা আমি তাদের পিছে ঢেলেছি, কিন্তু আমার রোগী এখনও সুস্থ হয়নি। আমি বলবো ইনশাআল্লাহ আপনারা আমার কাছে নিয়ে আসুন। ইনশাল্লাহ যদি আনতে না পারেন আমার সাথে যোগাযোগ করুন, ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমি যতটুকু পারি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আর উপরে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার যে সমস্যাটা আছে সমাধান হবে ইনশাআল্লাহু তাআলা। আমি যে সমস্ত রোগের ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করি, সেগুলো প্রথমত হচ্ছে, যদি কেউ কাউকে জাদু করে, অথবা যদি কেউ কাউকে বান মারে, অথবা যদি কোনো জিন আক্রান্ত রোগী হয়, পরি আক্রান্ত রোগী হয়, খারাপ আত্মা এবং উপরান্ত কোনো রোগী থাকে, ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যে জিনের ডিস্টার্ব করে, তারা ঘুমাইতে পারে না, শুধু কান্নাকাটি করে, সারা রাত শুধু কান্না করে, কিছুই খায় না, দুধও পান করে না। এবং এমনও মানুষ আছে ধীরে 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 শুকে যাচ্ছে, খাবার খাচ্ছে না। এই সমস্ত রোগীদেরও ট্রিটমেন্ট করা হয়। এবং অনেক সময় দেখা যায় জন্ডিস আছে, লিভার জন্ডিস, মেটে জন্ডিস, এবং বিভিন্ন রকমের জন্ডিস কিন্তু মানুষকে ধরে। আর এই জন্ডিসের রোগটা এত মারাত্মক, যদি কাউকে জন্ডিসে আক্রমণ করে তাহলে ধীরে ধীরে সে খাবার খাবে না, যা খাবে সেগুলো বমি করে বের করে দিবে, একসময় সে দুনিয়া থেকে বিদায় হবেন। আল্লাহ না করুক, যদি এরকম ধরনের কোনো রোগী আপনাদের মধ্যে, বা আপনারা যদি জানেন, আপনাদের নলেজে যদি কেউ থাকে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি শুধুমাত্র একবার ওষুধ খাওয়াবো। আমি গাছালি ওষুধ বানিয়ে আমি দেব, আমি নিজের হাতে ওষুধ বানাই, সেই ওষুধ বানিয়ে আমি তাকে একবার খাওয়াবো। আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, অবশ্যই সেই ব্যক্তি তার জীবনে আর কখনো জন্ডিস হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আমি হয়তো আপনারা বলতে পারেন যে আমি চাপা মারতেছি, না, আমি বারংবার ওষুধ দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যতজনকে এই জন্ডিসের ওষুধগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ সকলের জন্ডিসটি ভালো হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ভালো করেছেন। এই জন্য আমি বিশ্বস্ত, আমি আশাবাদী, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি আপনার যত বড় জন্ডিস হোক না কেন, মেটে জন্ডিস হোক, লিভার জন্ডিস হোক, যত বড় জন্ডিস হোক না কেন, যদি আমার বানানো ওষুধ যদি আপনারা একবার খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার কোনো দিন আর জন্ডিস হবে না, সেটি সেরে যাবে। এবং অনেক সময় দেখা যায় অনেকের বাচ্চা নষ্ট হয়ে যায়,
বারংবার বাচ্চা ধারণ করে অনেক মা বোনদের, কিন্তু বাচ্চাটা 2 মাস 3 মাস হওয়ার পরে নষ্ট হয়ে যায়, পড়ে যায়, অথবা যে কোনো কারণে পড়ে যায়। এই বাচ্চা নষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে যদি আপনার সাথে জিনের কোনো আক্রমণ থাকে, অথবা জিন যদি আপনাকে নজর করে, তাহলে কখনোই কিন্তু আপনার গর্ভে বাচ্চা ধারণ করতে দিবে না। একদিন আগে হোক, 2 মাস 3 মাস, এমন কি আছে, আমারও এমন কিছু রোগী এসেছিল যে 9 মাস এবং 8 মাসের বাচ্চাও কিন্তু নষ্ট করে দিয়েছে, পেটের ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে, অথবা 8 মাসের ব্যবধানে 8 মাসের সময় সে বাচ্চাটা মরে গিয়েছে, এরকমও কিন্তু হয়। তো এরকম রোগী আছে যে 3-4টা বাচ্চা নষ্ট করে দিয়েছে অলরেডি পেটের ভিতরে। যখন আমার কাছে এসেছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এই কোরআনের মাধ্যমে, আসলে আল্লাহ তাআলা তো বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য হচ্ছে একটা ঔষধ। এর মতো ওষুধ গোটা পৃথিবীর জমিনে আর কোনো ওষুধ হতে পারে না। অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আমি কোরআন বিশ্বাস করি, কোরআন দিয়ে আমি যতটুকু পারি চিকিৎসা করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ যতগুলো রোগীকে চিকিৎসা করেছি, আল্লাহর রহমতে সবগুলো ভালো হয়েছে। দু একটা হয়তো মিস্টেক হতে পারে, কিন্তু আশা করা যায় আপনি যদি এরকম রোগীর ভিতরে থাকেন তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। ডিসপ্লে তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যদি আসতে পারেন আসবেন, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশে যে প্রান্তে হোক না কেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই তদবিরগুলো করার জন্য। এবং আমি আরও একটা কথা বলে নেই, সেটি হলো যে কোনো রোগ হোক না কেন, মা বোনদের অনেক সময় অনেক রোগ থাকে, বিভিন্ন রকমের রোগ থাকে। আপনারা যদি সেই সমস্ত রোগে ভুগে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি সেই রোগের ট্রিটমেন্ট যদি জানি, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। অন্যান্য যারা কবিরাজি করে তারা অনেক টাকা পয়সা কিন্তু এই বিষয় থেকে নিয়ে নেয়, হাতিয়ে নেয়। দেখা যায় রোগীরা একটা প্রতারকের শিকার হয়ে যায়, প্রতারণার শিকার ফাঁদে পড়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি এতটুকু বলতে পারি, যতটুকু না হলেই নয়, একদম নিম্ন পর্যায়ে, যেহেতু একটা পরিশ্রম করতে হয়, একটা ওষুধ বানাতে অনেক খরচ হয়, সেই ক্ষেত্রে যতটুকু খরচ, এই খরচটা রেখে আমি ইনশাআল্লাহ আপনাদের খেদমত করার জন্য আমি এই লাইনে আসার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। শুধু দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে সঠিকভাবে কোরআনের সঠিক বুঝ দান করেন, এবং আমি যেন মানুষের জন্য খেদমত করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো বন্ধুরা, যদি আপনাদের যে কোনো সমস্যা হোক যদি হয়ে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।